আমার ননদের জামাই জুয়েলে কোনো ডিস্টার্ব করছে আর কোনো? মানে একদিন গেছিল, কিন্তু সমস্যা নাই, আমি হ্যান্ডেল করে ফেলছি। হ্যান্ডেল করছো? ঠাডায় ধরে এক চট দিবা, বুঝছো? আন্টি কি বলেন? না ঠিকই আছে, একটা এই বয়সের পুরুষ মানুষ, তোর মাইয়ার বয়সে একটা মাইয়া, তার লগে তুই টাঙ্কি মারবি কে? বিয়েটা বেটা, এই বদমাইশ বেটা গো এমতেই সায়স্তা করতে হয়, একটা চট খাইলে না ঠিক হইব। কি আপনাদের আত্মীয় না? আমগো আত্মীয় হোক আর যেই হোক, বুঝছো? বদমাইশ বেটা করে কোনো সময় লাই দিবা না, একেবারে বেটি মেন্সের চট খাইলে ঠিক থাকে ওরা। মনে হয় না আর কোনো সমস্যা করবে, আবার কাবিলাও ওনাকে বলে দিছিল। ও কাবিলাও কইছে, তাহলে ভালোই হয়েছে। কাবিলার লোকে তাহলে তোমার ভালোই খাতির টাতির হয়ে গেছে না? ওই তো আন্টি, একটু আপনি না বলছিলেন। আমি কইছিলাম তো, ও তো আসলে খুব ভালো বলা, বুঝছো? তো কি খালি খাতির টাতির হয়েছে নাকি আবার প্রেম টেম? না না আন্টি কি বলেন এগুলা, এগুলা কিছু না। প্রেম করলেও সংসার কিছু নাই কা। কাবিলা কইলাম মারাত্মক ভালো বংশের পোলা, বুঝছো? ওর মায় যেই বড় চেয়ারম্যান, টাকা পয়সা ওলা বংশীয় করে পোলা কাবিলা, বুঝছো? একটু দুষ্টু আর কি, চঞ্চল বেশি, অনেক দুষ্ট, সারাক্ষণ খালি হাসায়। হাসায়, যারা হাসায় তাকে কইলে মন ভালো, বুঝছো? হাসাইবার পারে কয়জন? সপ্তাহে তো খালি কান্দায়, ঠিক না? মনে করো যে কাবিলার লগে প্রেম টেম হইলো, আমরা একটা বিয়া খাইলাম, বরযাত্রী গেলাম নোয়াখালী। কি যে বলেন এগুলা। নাবিলাপুর রুমে না, আমি একটু যাই গল্প করে। আচ্ছা যাও যাও যাও। বন্ধু, কতদিন পরে এখানে বসলাম, বাহ খুব ভালো লাগতেছে। ভালো তো লাগবেই, তোর লাইতে কয়দিন ঘরের তুনো বাইরে আমার এই পাশার হাবুরে ডাক দিতেন না। আরে বুড়ে গুলো ডাক দিতে যাবা কে উদয়? আরে দিগুনো আসুক, আই একটা ওয়েদারটার ফিল লোক না, ওয়েদারটা দেখছিস কি সুন্দর, মাইয়াটা দেখ অনেক সুন্দর। আর এটা কিসকে বইটা পার্সোনালিটি ধরে রাখ। এই ইবা কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ক্যামেরা ভালো থাকতাম, তোমার তো মেসেঞ্জারে টুকি দিছি, তুমি তো সিনই করো। ও আমি তো ক্লাস নিতেছিলাম এর জন্য। তো ক্লাস কি শেষ নেই? হ্যাঁ আজকে শেষ। তো আজকে এত তাড়াতাড়ি? আজকে একটু তাড়াতাড়ি শুরু করছিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। নাকি শরীর টরীর খারাপ করছে আবার? না না। তাহলে চলো আসি, যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, একটা রেস্টুরেন্টে কফি টফি খাই। না আজকে থাকুক, আপনারা তো আড্ডা দিচ্ছেন। হারিয়ে গেল কি আড্ডা দিবি, হিগা তো হারা দিন আলো কি খায়। দিস ইজ শুভ, হাই নাইস টু মিট উইথ ইউ। হ্যালো। গেট ঠ্যাংটা ভাঙিয়ে গেছে, দোয়া করিও। হ্যাঁ ও আপনারই পা ভেঙে গেছিল? হ্যাঁ সিম্পল ইনজুরিজ একটু। কিভাবে ভাঙলো? আরে সিগারেটে মাইয়া গল লগে গেছে দেয়া কইতো, মাইয়া হোল আইন লই আই হিডাই বেগুন সেটিং দি সব রাই দিছে। আরে ধুর কাবিলা কি বলো না বলো, ফাইজলামি করো গাছ শরম আইতেছে। আপনি কিন্তু সব সময় ফাইজলামি করেন। এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমি রাস্তায় দাঁড়াইছিলাম, চায়ের দোকান থেকে রাস্তা পার হচ্ছিলাম, তখন একটা গাড়ি আমার পায়ের উপর দিয়ে গেছে আর কি, চাকাটা একটু মচকে গেছে। নাটকের স্ক্রিপ্ট কি হিগা বুঝে বয়। আরে চলো তোমার আগে দিয়ে আসো। না না আপনারা আড্ডা দেন, আমি যেতে পারবো। আর কি আড্ডা দিতেছি, ইগার গার্লফ্রেন্ড আসবে, ইগার লেগে বই। আরে তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? কি একটা এটা কি কইলি তুই, তোর গার্লফ্রেন্ডের লাই তুই হারা দিন কান্দো, হাত পা কাটিয়ে বয় বয়, এটা সবাই বুঝে বয়। নট লাইক দ্যাট। চল এবার তোমার আমি আগে দিয়ে আসো। থাক না আমি যেতে পারবো। তুমি কেমনে যাবে, রিকশা যাবে না হাঁটি যাবে? আমি যে সামনে থেকে রিকশা নিব। হ্যাঁ হ্যাঁ চলো তোমার আগে দিয়ে আসো। আর বন্ধু তুই বয় না, তোর গার্লফ্রেন্ড আসবে, তুই এরকম করতেছিস। একটা রিকশা হায়ার করে দিয়েছে, আসতে লাফতে দিয়ে ঠ্যাংটা ভাঙিয়ে গেল। পায়ে ব্যথা আছে। বলছি না, মায় মানুষ দেখলে চেষ্টামি করতে না, পার্সোনালি ধরে রাখতে বলছি না তোরে, চুপ করে বসে। আরে বেটা মুই দেখ ইভা এটা আছে বলো, তোমার রেস্টুরেন্টে চাইছিলাম আজকে না কফি খেতাম, তুমি কফি খাওয়ার সুযোগ পেয়ে দিলে না। সেটা ঠিক আছে, কি একটা অবস্থা বলো, বৃষ্টি নামতেছে, এরকম বৃষ্টি দিলে একটা কফি যদি না খাই তাহলে কি হইব নি? হ্যাঁ তোমার আছে কিন্তু সুন্দর লাগতেছে। ভাইয়া মন খারাপ কেন? পোগা আবেগ লেগেছে। চিন্তা আরে চোখের সামনে দি আবেগ গুণ টানি লেগেছে, আমনের আবেগ আরেকজনের প্যান্টের নিচে দিয়ে পড়বো, তাই দিয়ে খারাপ লাগতেছে। মন খারাপ করি না বাসা ভাই, সস্তা জিনিস আবার কিনি লই।
বেটা ওই আর একটা জায়গা বেচলে তোর এক একটা ঈদের জামা কাপড় হয়ে যাইব সস্তা না। হ্যাঁ রে পাশা ভাই, আপনার কাছে মনে হয় আমি এত সস্তা জিনিস ওটি আমি কি ফুকির নিনি ভাইয়া? হ্যাঁ দেখতাছি তো তুমি কোন জমিদারের কাবিলা বিন্দা বিন্দা এক একটা ফালায় দেয়, তুমি টোকায় টোকায় পড়ো। আপনি তো জিনিসটা উল্টা ভাবি লইলেন। আমি তো ভাইয়ের ভালোবাসা বিদেহের পুরন জিনিসপত্র পড়ি। আমি নোয়াখালী তো আর জামা কাপড় আনিই না, আর নোয়াখালীতে জামা কাপড় দেখলে আপনি মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা বাদ দেন, আপনার এই জায়গাগুলা কিলে চুরি হয়েছে আপনি কিছু জানেননি? হ্যাঁ জানি তো, খেয়াল রাখতে পারি না, এর লেগে চুরি হয়ে গেছে। হ্যাঁ রে ভাইয়া রে, জিনিসটা এটা ন আপনার মনে আসেনি আজ যেন একদিন মাল খাই আপনার অভিশাপ দিছিলাম আপনার বেগুন জায়গা চুরি হয়ে যাব, মনে পড়েননি? তোর অভিশাপে আমার একটা ছেড়া যায় নাই, আমি খেয়াল রাখতে পারি নাই, চোর ছাচ্চর এসে নিয়ে চলে গেছে। আপনি আর অভিশাপ না কেন? আর অভিশাপে আপনি প্রথম স্টেপে 3টা জায়গা চুরি হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে দেখবেন আপনার জায়গা বেগুন চুরি হয়ে গেছে, আর তৃতীয় স্টেপে আপনি ঘুমাই রয়েছেন সরে আপনার জুতা খুলে লয়ে গেছে। তোর অভিশাপের মারি না আমি বেটা, যাই দেখা লাগবেন নি চ্যালেঞ্জ লাগে না? আর অভিশাপের চ্যালেঞ্জ লাগে? দে বেটা দে, তোর যা ইচ্ছা অভিশাপ দে, দেই আমার কোন ছেড়া যায়। আই আপনার অভিশাপ দিলাম আপনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবো। দেখছেন নি মর্গ আলোকে আছে। এই শিমল, এটা কি অভিশাপ দিলি? এটা কোনো অভিশাপ হইল শিমল? ফিরা লয় যা শিমল, অন্য অভিশাপ দে। এই শিমল, fixed expenses, profits equal to unit HCM plus Q is equal to ভালো অঙ্ক দিছি আপনি বুঝলাম না, একটা লোক 5 পৃষ্ঠার অঙ্ক কেমনে করে? এত যদি জীবদশা লেগে যাইতো হাউ টু পাস শর্টকাট, তাও তাহলে দোয়া করতাম। 5 পৃষ্ঠার অঙ্ক হোক আর 2 পৃষ্ঠার অঙ্ক, কোনো সমস্যা নাই তো। তুই সূত্র মুখস্থ করবি, সূত্র বাইয়ে বাইয়ে পুরো অঙ্ক করতে থাকবি, দেখবি সলভ হয়ে গেছে প্রবলেম। তো সূত্র তো দিলাম, তারপরে তো প্রশ্নটা সলভ হয় না। মোটটা সলভ হয়ে যায়। তুই কেমনে করস? মুই তো ক্লাস 9-10 থেকে অঙ্ক মুখস্থ করা ধরছি, এখন পর্যন্ত সব অঙ্ক মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাই। তো মুখস্থ করে অঙ্ক কেমনে কর? মুই পারি, মোর ছোটবেলার থেকে মুখস্থ বিদ্যা ভালো, মুই সব কিছু মুখস্থ করে ফেলি। এটা কোনো কথা? অনাথ যদি প্রশ্নটা ঘুরে দেয় হেতে কি? তাহলে দশ প্রশ্নটা একই থাকলো, খালি মাঝখানে 9 জায়গা 10 দিছি, হেতে কি? তাও মুই তো রেজাল্ট শুদ্ধ মুখস্থ করে দেই। তোর তো বড় ক্রিয়েটিভ আই, তার তো কাড়ি লয়ে যাও তোই ভালো। তুই ভাই কাইটটা লইয়ে যা, আমি এমনি মুখস্থ করে যাই, দেখা যায় যে 30% 40% কমন পড়ে না, 60% যেটা কমন পড়ে 100-তে 100 মুই পাস করি। আমি যেটা কাড়ি লয়ে যাই, প্রশ্নপত্র যদি নাও মিলে, আমি প্রশ্নপত্র আনার নকল দুটোটা মিলে একত্রে একটা রিসার্চ করে তারপর আমি অ্যানসারটা লিখি। তুই পরীক্ষার হলে বইয়ে বইয়ে রিসার্চ করিস, আর আমার যেটা যেটা কমন হয় কোশ্চেনের মধ্যে টিক মারি আর খাতার মধ্যে মুখস্থ তুলে দিই, হয়ে যায় শেষ। না না, তুমি পন্থা যাও দেখো না বাবা, আর আগের পন্থাই ঠিক আছে। 0.40 0.40 কাড়ি না হয়ে গেলে $40,000 plus $35,000 ও এরকম করে নিজে পরীক্ষার হলে ডকডকে লিখতি কেন? হ্যাঁ তারা বেটা মুখস্থ করতে আছে, কথা বলিস না। কর মুখস্থ কর। $40,000 plus $35,000 for within the bracket, $40,000 plus $35,000 within the bracket plus 0.40. The result will be লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।